ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল একাডেমি। আমরা আজকে আলোচনা করব ভাই আপনি কিভাবে পরিপাটি হয়ে যাবেন, কোন ড্রেসগুলো পরবেন, কোন ড্রেসগুলোকে পরিহার করবেন, কিভাবে ড্রেস কালার ম্যাচ করবেন, কিভাবে ম্যাচ করবেন না। দেখুন, প্রথমত আমরা শুরু করি জুতা দিয়ে। ভাইবার ক্ষেত্রে অবশ্যই আপনার লোফার পরলে হবে না। আপনি ভাবলেন যে এটা তো ভাইবার লোফার পরে যায়, আসলে এভাবে হয় না, এভাবে হবে না। আপনাকে আহ, যেটা ভালো হয় সেটি অক্সফোর্ড শু পরে নেবেন। সেটি কী পরবেন? অক্সফোর্ড শু। তারপর সেই শুয়ের কালার কী হবে সেটি অবশ্যই ম্যাচ করবে এই যে বেলের কালারের সঙ্গে। আপনি বেল্ট পরলেন, বেল্টের কালার হলো লাল বা হলুদ, কিন্তু আপনার জুতা হলো কালো, এটা কিন্তু ম্যাচ করবে না। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে জুতার কালার এবং বেল্টের ফিতার কালার যেন সেম হয়। তারপর আপনি প্যান্ট কী পরবেন? খুব ভালো হয় যে জুতার কালারের সঙ্গে প্যান্টের কালার সেম রাখলে এটা ভালো, অথবা প্যান্টের কালারের সঙ্গে আপনার ব্লেজারের কালার ম্যাচ করলে খুব সুন্দর দেখায়, দারুণ দেখায় এবং এটিকে পজিটিভ হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আপনি প্যান্ট যদি কালো পরেন সেক্ষেত্রে ব্লেজার কালো পরতে পারেন, অথবা প্যান্ট যদি আপনি অন্য যে কোনো কালার পরতে পারেন, অ্যাশ কালার, মাস্টার কালার, এগুলো পরতে পারেন। সেক্ষেত্রে আপনি ব্লেজারের কালারটিও চেষ্টা করবেন সেই কালার পরার। তারপর আসি ঘড়ি নিয়ে। আপনি ঘড়ি পরবেন কি পরবেন না সেটা আপনার বিষয়। যদি ঘড়ি আপনি পরেন তাহলে ঘড়ির যে ফিতার কালার সেই কালারটি হতে হবে বেল্টের কালারের সঙ্গে। সেই কালারটি হতে হবে বেল্টের কালারের সঙ্গে। অথবা আপনি যে ঘড়ি পরেন ঘড়িতে আপনি চাইলে বেল্টে যদি মেটাল থাকে তাহলে আপনি যে মেটালের ঘড়ি পরেন তাহলে মেটালের কালার, বেল্টের মেটালের কালার এবং ঘড়ির মেটালের কালার সেম হতে হবে। তারপর আসি টাই নিয়ে, যেটি সবসময় মানে বিব্রত বোধ করে কোন কালার টাই পরবো, কোন কালার টাই পরবো না। চাকরি ভাইবা এটা মনে রাখতে হবে, এটা জীবনের গুরুত্বপূর্ণ একটি ভাইবা। সেই ভাইভায় অবশ্যই আপনি কালো টাই পরিহার করবেন। মানে বলা হয় যে কালো টাই হলো শোকের টাই। তো আপনি কালো টাইকে পরিহার করে ডোরা কাটা হালকা কালারের মধ্যে, একদম বেশি ডিপ কালার না, বেশি উজ্জ্বল কালার না, এটিকে নেগেটিভলি নেয়। আপনি হালকা কালারের মধ্যে ডোরা কাটা কোনো টাই পরতে পারেন, অথবা এক কালারের কোনো টাই পরতে পারেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে টাইয়ের যে নিচের অংশটুকু সেটি যেন আবার বেলের নিচে চলে না যায়। আপনার নিচে যে অংশটুকু ঝুলে থাকবে সেটি যেন বেল্টের ঠিক মাথায় গিয়ে লাগে, অর্থাৎ বেল্টের কোনোভাবে নিচে যাওয়া যাবে না। তারপর আসি কোন শার্ট পরবেন নাকি পরবেন না। মূলত শার্টের কালার এমন হতে হবে সেটি আমার মতো এরকম হালকা আকাশি কালার হতে পারে, সেটি হালকা চেকের মধ্যে সাদা হতে পারে, সেটি একদম সাদাও হতে পারে। তবে কোনোভাবে আপনি হলুদ পরতে পারবেন না, একদম ডিপ কোনো শার্ট পরতে পারবেন না, যেটিকে আলো পড়লে ভাইবা পড়ে যারা থাকে আ তাদের কাছে নেগেটিভলি নেয়, অথবা তারা খারাপভাবে দেখে। এমন কোনো পোশাক পরা যাবে না। আর এখন আসি যে দাড়ি রাখবেন কি রাখবেন না। ধরুন আপনি দাড়ি রাখবেন, তাহলে একদম ভালোভাবে দাড়ি রেখেই যাবেন। কারণ তখন ভাইভাতে এটি পজিটিভলি নেবে। কিন্তু আপনি দাড়ি রাখবেন না, একটু রাখবেন, এখানে একটু থাকবে, আবার এখানে থাকবে, এরকম স্টাইলিশ দাড়ি রাখা যাবে না। তাহলে একদম ক্লিন শেভ করে যেতে পারেন। এখন আসি যে ভাই পাঞ্জাবি পরা যাবে কি যাবে না। দেখুন, আপনি যদি পাঞ্জাবি পরে যান তাহলে তেমন কোনো সমস্যা হবে না। ইতিপূর্বে বিসিএস, ব্যাংক সহ বেশ কিছু ভাইভায় অনেকে পাঞ্জাবি পরে গিয়েছিল, দাড়ি রেখে গিয়েছিল, তারা সফল হয়েছে। আপনিও সফল হবেন। তবে সেই পাঞ্জাবিটা হতে হবে মার্জিত পাঞ্জাবি। আপনি যেটিকে যে পোশাকই পরেন না কেন সেটা হতে হবে শালীন পোশাক। সেটি পরে যেতে হবে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার সঙ্গে ম্যাচ করে আপনি ভাবলেন যে দাড়ি তো আছে, দাড়িগুলো না হয় কেটে যায়। কিন্তু এই ভুল কখনো করবেন না। আপনার দাড়ি আছে থাকুক না কেন, সমস্যা কই? দাড়ি থাকলে কোনো রকম সমস্যা হয় না। তো দাড়িগুলোকে একটু যতটুকু সুন্দর করে মানে সুন্দর করে একটু কেটে গুছিয়ে মানে ভালোভাবে প্রেজেন্ট করা যায় নিজেকে, সেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। আর ড্রেস কোড কখনোই ডিপ ড্রেস পরবেন না, যেটিকে খারাপ দেখায়। এরকম কোনো ড্রেস পরবেন না। এটিকে এড়িয়ে চলবেন। ধন্যবাদ গাইস আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।